আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ। আজকে মূলত হচ্ছে আমরা বাইরে যাবো, সবাই মিলে আমরা খাওয়া-দাওয়া করবো। এই নিয়ে ছোট একটা ব্লগ। চলুন তাহলে শুরু করি। আজকে আমি আপনাদের সাথে প্রবাস জীবনে একটা শুক্রবার রাত শেয়ার করব। আমি সৌদি আরবে একটা দোকানে কাজ করি। এখানে আলাদা করে সাপ্তাহিক ছুটি নেই। তবে শুক্রবার কাস্টমার একটু কম থাকে। তাই আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে বের হয়েছি। আমরা মোট ২টা গাড়ি নিয়ে বেরিয়েছি। ব্যস্ত জীবনের মাঝে এমন সময় অনেক আনন্দ দেয়। গাড়ির ভিতরে সবাই কেউ গান চালাচ্ছে, কেউ গল্প। কাজের ক্লান্ত, কে মনে হচ্ছে উধাওই হয়ে গেছে। প্রবাস জীবনে আসলে বন্ধুদের সাথে পরিবার তৈরি হয়ে যায়। গাড়ি চলছে রাতের রাস্তা, চারিদিকে লাইট। সৌদি আরবের রাতের দৃশ্য অসাধারণ। আমরা আজকে এমন একটা বিশেষ প্ল্যান করেছি, সবাই মিলে খাবো সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত খাবার। ক্যাপসা হলো মাংস আর চাল দিয়ে তৈরি ঐতিহ্যবাহী। এই স্বাদ একবার খেলে ভোলা যায় না। আমাদের টেবিলে যখন খাবার এসে পৌঁছে তখন আমাদের অনেক গরম গরম খেপসা দেখে মন ভরে যায়। সবাই মিলে বসে খেতে শুরু করো। ওয়াও, মাশাআল্লাহ, আর এই জোস। প্রবাস জীবনে কষ্ট এই মুহূর্ত আর মনে নেই। বন্ধুরা সবাই খুশি, মজা করতে বলছে, ভাই দারুণ মজা। খাওয়া শেষ, আমরা একে অপর ঠাট্টা তামাশা পেট ভরে খাওয়া যখন হয় তখন মনটাই ফুরফুরা লাগে। এবার আমরা যাচ্ছি সাগর পাড়ে। গাড়ি চললো সমুদ্রের দিকে। দূর থেকে সমুদ্রের ঢেউ শব্দ শোনা যায়। আমরা সাগর পাড়ে পৌঁছে গেলাম। কি সুন্দর দৃশ্য। কেউ এসে বারবারে তীরে আঘাত। সবাই মিলে ছবি তুলছে, ভিডিও করছে, কেউ আবার মজা করে দৌড়াচ্ছে। বন্ধুরা মিলে আড্ডা জমে উঠেছে। সে বলছে প্রবাসে এই কষ্টের মুহূর্ত সব ভুলে গেছে। সাগরের বাতাস মনটাকে শান্ত হয়ে যায়। আমি ক্যামেরা বলছি এই প্রবাস জীবনে আনন্দ। প্রবাসে দূরে থাকলে বন্ধুদের সাথে এমন ভাবে সময় কাটায়, সমুদ্রের দিকে তাকিয়ে মনে হলো আমি নতুন করে বেঁচে উঠেছি। এখন প্রতিটা মুহূর্ত মনে রাখার মতো। সবাই মিলে গান গাইতে শুরু করলো, কেউ ঢেউ। খাওয়া দাওয়া আমাদের পুরোপুরি শেষ হয়ে গেল। আমাদের সাথে এমন একজন নতুন অতিথি এসেছিল, সে এই প্রথম খেয়েছে। তিনি বললেন, হ্যাঁ আমার কাছেও বেশ ভালো লাগে। এই খেপসা সৌদি আরবে কত না শুনেছি। পরে আমরা বেরিয়ে পড়লাম আমরা আমাদের কাজের উদ্দেশ্যে। যাক, আমরা আমাদের গন্তব্য আমরা নিজেরাও জানি না। অবশেষে কি করব, যে যার মতো করে এই ভাবছে, কথা বলছে, দুষ্টামি করছে। আমরা এসে পড়লাম সাগর পাড়ে। যে আমরা মজাটা করলাম, মজা করা শেষ হয়ে গেল। সময়টা যেন ফুরিয়ে যায়। মনে হচ্ছে যেন আজকে আর বাসায় না, কি আর করার, সকালবেলা তো আমাদেরকে দোকানে যেতেই হবে। তো কিছু আর করার নেই। লাস্টে আমরা যখন কাজ শেষ করে আমরা দুষ্টামি হাসি ঠাট্টা করা শেষ, তখন আমাদের গন্তব্য হলো বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে এক ভাই বলল, মামা কে চলেন আমরা একটা চা, হট স্পাইসি নামে একটা চা পাওয়া যায়, আমরা যাওয়ার সময় চা খেয়ে নেব। পরে আর সবাই বলল ঠিক আছে তাহলে চা খেয়ে লাস্টে যেহেতু আমরা চলেই যাব, আমাদের যেহেতু সময় ফুরিয়ে গেল, আজকের দিনটা আমরা লাস্ট একটা চা খেয়ে চলে যাব। সময় দ্রুত কেটে যাচ্ছিল। মনে পড়লো আগামীকালকে আবার সকালে ডিউটি, তাই তো চলে যেতে হবে। তাই ধীরে ধীরে আমরা বাসার পথে রওনা হই। কিছু আর করার নেই, গাড়ি ঘুরিয়ে আমরা সেই দোকানের দিকে রওনা দিলাম। যেতে যেতে আবারও বললাম ও দিনটা অনেক অসাধারণ কাজ। অবশেষে আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত দোকানটা। এসে পৌঁছে দেখলাম অনেক বড় এক লম্বা লাইন। কি আর করা, চা অর্ডার দিয়ে দিলাম। অপেক্ষা করতেছি, গল্প করতেছি। কিছুক্ষণ পরে এসে দেখলাম হাতে পেয়ে গেলাম গরম দোয়া ওঠা চা। প্রথম চুমুকেই মনে হলো পুরা দিনের ক্লান্ত মুছে গেছে। বন্ধুরা সবাই একসাথে দাঁড়িয়ে চা খেলাম, গল্প করলাম। হাসি আর আনন্দ রাতটা আরো সুন্দর হয়ে উঠে। চা শেষ হতে মনে হলো এবার বাসার পথে যাওয়া উচিত, কারণ কালকের দিন শুরু হবে আমার কাজ দিয়ে। তবে এই রাতের সমুদ্র আর চায়ের স্মৃতি আমাদের মনে রয়ে যাবে অনেক। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজকে আমাদের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।